আজকে আমার একটা মারাত্মক অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করছি। এদিকে সকলে দেখতে পাচ্ছ ডোনা শাড়ি পরাতে লেগেছে, আর সকাল থেকে পার্লারে আজকে চাপ। হেয়ার কাট, হেয়ার কালার, ফেসিয়াল এগুলো তো চলছেই, আইব্রো এগুলো তো চলছেই। তার মধ্যে আমার একটা পার্লার আছে, সেখানে আমার দুজন স্টাফ থাকে। হঠাৎই 6:30টার সময় ফোন করে বলছে, দিদি আমাদের পার্লারে ব্যাগপত্র নিয়ে ঢুকে পড়েছে একজন ব্রাইড, বলছে এক্ষুনি ব্রাইডাল করে সাজিয়ে দিতে হবে, তার নাকি আজকে বিয়ে। আগের থেকে বুকিং নেই, কোনো ইনফরমেশান নেই, হঠাৎ করে এভাবে তো হয় না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দে, দেখছি, কারণ আমি আজকে ফাঁকাই আছি। মানে পার্লারে বিজি ছিলাম, কিন্তু আমার কোনো বুকিং ছিল না, ব্রাইডালের বুকিং ছিল না। তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দে। তো এলো তারা। আসার পরে বলছে আমি বলছি কোথা থেকে এসছো? বললো করিমপুরের নাজিরপুর থেকে আমরা আসছি, অনেকক্ষণ থেকে ঘুরছি। তো যথারীতি যাই হোক, ওনারা কাউকে বুকিং নিয়েছিল, কারোর কোনো মেকআপ আর্টিস্টের। জানি না কী হয়েছে প্রবলেম, সেটা কিছু ক্লিয়ারলি বললো না। বললো দিদি এই মুহূর্তে করে দিতে হবে। তখন আমার কাছে যখন এসে পৌঁছালো 7টা বাজে। তো যাই হোক, আমি বললাম যে এত তাড়াতাড়ি আমি কি করে মানে করবো আমি বুঝতে পারছি না, এদিকে একগাদা ক্লায়েন্ট রয়েছে পার্লারে। তো আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় দিতে পারবে আমাকে? বললো আধ ঘন্টার মধ্যে সাজিয়ে দাও। তো আমি ভাবলাম যে তাদের কোনো অভিজ্ঞতা নেই, যে কতটা টাইম লাগতে পারে, আর মেকআপ আর্টিস্টদের কাছে কতটা চাপের এটা। আধ ঘন্টার মধ্যে ব্রাইডাল আর স্পেশাল ডে যা তা করে সাজিয়ে দিলেও হবে না, একটা ব্যাপার আছে। তো যতটুকু পেরেছি ততটুকু দেখাতে পেরেছি, ততটুকুই ভিডিওতে তুলে ধরেছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো স্কিপ না করে শেষ অবধি দেখো। আর কে কে আমার মতো এরকম ভুক্তভোগী হয়েছো। তো আধ ঘন্টা ওরা বলেছিল, আমার টাইম লেগেছে 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টার মধ্যে আমাকে যত তাড়াতাড়ি পেরেছি খুব সিম্পলের মধ্যে একটা লুক ক্রিয়েট করেছি। আই মেকআপটাও আমার কিছুই মাথায় আসছিল না, যথারীতি হাত কাঁপছিল, আমার কিছু মাথায় আসছিল না যে আমি কী করব। তো যেরকম এলো, মানে ইনস্ট্যান্ট যা পেরেছি তাই করেছি। সকলে জানিও ভিডিওটা লাস্ট অবধি দেখে যে কেমন হয়েছে, আর কে কে আমার মতো ভুক্তভোগী হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে 2বার এরকম হলো। সেটাও, এর আগেরটাও মন্দিরে বিয়ে ছিল, হঠাৎ করেই চলে এসেছিলো। এটাও সেম একই হলো। তো আমার স্টাফেরা খুব ভালো, আমার স্টুডেন্টরা খুব ভালো, যে আমাকে সবসময় ওদের সাহায্যে আমি এগিয়ে যাই। ওরাও পরিশ্রম দিয়েছে, এবং বাকি ক্লায়েন্টদেরও কাজ আমি ফুলফিল করেছি, প্লাস এদেরও টাইমের মধ্যে আমি দিতে পেরেছি। এটাই আমার কাছে বড় মানে প্রাপ্তি। কিন্তু আমি জানি না কতটুকু কী করতে পেরেছি। কলকাতা আরও ভালো করার ইচ্ছা ছিল, কিন্তু মাথায় জাস্ট কিছু আসছিল না। তার মধ্যে বাড়ির লোক এসছে, অনেক লোক গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, বারবার বলছে 10 মিনিটের মধ্যে ছাড়ো, 10 মিনিটের মধ্যে ছাড়ো। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কী করব। গাড়ির হর্নটা শুনতে পাচ্ছ। সব থেকে যেটা বড় কথা, ব্রাইড যখনই এলো, আমি যখন ওকে চেয়ারে বসালাম, তো আমি ওকে টাচ করে দেখছি ওর স্কিন ভীষণ গরম হয়ে রয়েছে, ও ভীষণ টেনশন করছে, সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি তো বুঝতেই পারছি যে এত টেনশন করলে মেকআপ বসানো অসম্ভব। তো ওকে রিল্যাক্সের জন্য ওর সঙ্গে গল্প করছি, ওর সঙ্গে আড্ডা দিচ্ছি, আর সাথে সাথে ওকে আমি মেকআপটা শুরু করছি। আর কোল্ড কমপ্লেক্স দিয়ে নিয়েছিলাম, না হলে সম্ভবই ছিল না। তো যাই হোক, স্কিপ না করে পুরোটা দেখে লাস্ট অবধি দেখে বলো যে কেমন হয়েছে। এত তাড়াতাড়ির মধ্যে না হেয়ারস্টাইল ভালো করে দিতে পেরেছি, না কলকার ডিজাইন ভালো করে দিতে পেরেছি। তো এটা ওর স্পেশাল ডে। যাই হোক, হুটোপাটা ভীষণ। এদিকে আজকেই নাকি রেজিস্ট্রি হবে, তো উকিল সাহেবও এসে বসে আছে, বাড়ির থেকে ভীষণ তাড়া। তো বলো সকলে কমেন্ট করে ওকে আজকে কেমন লাগছে দেখতে।